আসসালামু আলাইকুম, এনামুল হক। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল ডিপ ডাইভ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি 11টি ক্যারিয়ার ইন ডেটা সায়েন্স নিয়ে আলাপ করব। অর্থাৎ ডেটা সায়েন্সে যদি আপনি ডেটা সায়েন্সকে ভালোবাসেন, ডেটা সায়েন্সে আপনি ক্যারিয়ার করতে চান, তাহলে কতগুলো পদ আছে যেগুলোতে ডেটা সায়েন্স নিয়ে কাজ করা হয়। এই পদগুলো নিয়ে আমি আপনাদের সামনে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা করব এবং আমি একটা অ্যাভারেজ স্যালারির কথা বলবো। ডেটা সায়েন্সের উপরে পড়াশোনা করে আমি যে ট্রেনিংগুলোর কথা বলেছি, আমি ইনশাল্লাহ ডেটা সায়েন্সের উপরে আরও টিউটোরিয়াল যোগ করব। ডেটা সায়েন্সের উপরে যদি আপনি ক্যারিয়ার করতে চান, তাহলে I have selected like 11 top careers or top areas that you can apply as a data scientist. So ডেটা সায়েন্সের উপরে যদি আপনার অভিজ্ঞতা থাকে, ডেটা সায়েন্সের উপরে যদি আপনি পড়াশোনা করে থাকেন, বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়ে থাকেন, তাহলে আপনি কোন কোন পদগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোন কোন পদের জন্য আপনি কোয়ালিফাইড হবেন। নাম্বার ওয়ান, obviously if you are an expert in data science, you can apply for the job of a data scientist. Now data scientist-এর average income, beginning salary is almost like over $140,000 again, this is a global job, it's a remote job you can do from anywhere in the world. Data scientist-এর জবের যে সমস্ত বেসিক রিকোয়ারমেন্টগুলো হচ্ছে, they have to be able to find, clean, organize data, and they should be able to make and give a sense of the data. অর্থাৎ ডেটাগুলো তাকে পরিষ্কার করতে হবে, তাকে প্রসেস করতে হবে, ডেটাগুলো প্রক্রিয়াজাত করে একটা ব্যবসায়িক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য একটা কোম্পানিকে দিক নির্দেশন করার ক্যাপাবিলিটিস দাঁড় করানোর যে ক্ষমতা থাকতে হবে এই পদের জন্য, সেটা হচ্ছে অত্যন্ত জরুরি। আর আপনাকে র ডেটা, কাঁচা ডেটা আমরা যেটা বলি, সেটাকে প্রক্রিয়াজাত করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং আমি অলরেডি এই ডেটা সায়েন্সের যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে জানতে হবে, যে সমস্ত ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে সমস্ত টেকনিক্যাল এক্সপার্টিসগুলো জানতে হবে, যে ট্রেনিংগুলো করতে হবে আপনাকে, ওগুলো নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও করেছি। এখন 2 নম্বরে হচ্ছে, আপনি যদি ডেটা সায়েন্সের উপরে আপনার অভিজ্ঞতা থাকে, if you consider yourself as a data scientist, a beginner, or someone who is learning, wants to make a career, the second position you can apply with the data science knowledge is machine learning engineer. Machine learning engineer এর average salary হচ্ছে $115,000 per year. এখন দেখা যাক মেশিন লার্নিং ডেটা ইঞ্জিনিয়ার যারা আছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছে, তারা কি কাজ করে। তাদের কাজ হচ্ছে, they typically need strong statistics and programming skills, and in addition to designing and building machine learning system, they are also responsible for running tests and experiments to monitor the performance and functionality of such systems. তাহলে আমি এটা কি বুঝলাম, সেটা হচ্ছে যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, তাদেরকে প্রোগ্রামিং দক্ষতা থাকতে হবে মেশিন লার্নিং সিস্টেম তৈরি করার জন্য, এবং মেশিন লার্নিং ডিজাইন এবং মেশিন লার্নিং সিস্টেমগুলো তৈরি করার পাশাপাশি তা কার্যকারিতা, তা মেনটেনেন্স করা, নিরীক্ষণ করা, টেস্টিং, ভ্যালিডেশন। আমরা ডেভঅপসের কথা আমি বলেছি, ডেভঅপসে যেখানে ডেভেলপমেন্ট ইন অপারেশনস টিম, দে ওয়ার্ক টুগেদার সাইড বাই সাইড অ্যান্ড দে হেল্প end-to-end maintenance of the system. So CI, CD, continuous improvement, continuous deployment, যে টার্মগুলো আছে, you have to be end-to-end full stack engineer. Number 3 is machine learning specialist. Machine learning specialist-এর টাস্ক হচ্ছে ডেটা তদারকি করা, ডেটা নিরীক্ষণ করা, ডেটার বিভিন্ন ধরনের প্রসেস করা, অ্যালগোরিদম ব্যবহার করে ডেটা গবেষণা করার জন্য তৈরি করা। সো মেশিন লার্নিং স্পেশালিস্ট ইজ বেসিক্যালি মেকিং দ্য ডেটা
ready for the scientists or the programmers to give it a sense. So that should include also learning the algorithms of systems, which includes supervised, unsupervised, and deep learning techniques. আমি ডিপ লার্নিং, মেশিন লার্নিং নিয়ে অলরেডি আলাপ করেছি। আমি ভবিষ্যতে আরও এটা নিয়ে আপনাদেরকে টিউটোরিয়াল অ্যাড করব যাতে আপনাদের জ্ঞান আরও পরিপক্ক হয়। সো ডেটা রিসার্চ করার জন্য ডেটাকে তৈরি করে দেওয়ার one of the key responsibilities. Now the fourth one is the applications architect. So if you know about data science, if you are crazy about working about machine learning, deep learning, the fourth most emerging area and the job you can apply for is called applications architect. So almost $114,000 application architecture কাজ হচ্ছে যে analyze large amount of data, raw data process kora, almost similar that we saw in the previous positions. So data cleaning, raw data process kora, এবং যারা data analyst এবং data scientist তারা data নিয়ে further যে ধরনের রিসার্চ করবে তাদের রিসার্চে contribute করা। Number 5 হচ্ছে enterprise architect. Now enterprise architect is what consists of kind of knowledge of IT service management areas, cloud computing, in many of the emerging areas. This person is need to work closely with the enterprise strategy, business development team. So data প্রক্রিয়াজাত করার পাশাপাশি এই পদে যিনি অধিষ্ঠিত হবেন তাকে কাজ করতে হবে এন্টারপ্রাইজ স্ট্র্যাটেজি টিমের সাথে, বিজনেস ম্যানেজমেন্ট টিমের সাথে, তাদের বিজনেস রিকোয়ারমেন্টগুলো গ্যাদার করে তার একটা সলিউশন দেওয়ার জন্য যে ধরনের ক্যাপাবিলিটিস তৈরি করা যাবে, এই আর্কিটেকচারাল ডিজাইন করা, সিস্টেম ডিজাইন করা, অপারেটিং মডেল ডিজাইন করা, এগুলো end-to-end responsibility is belonging to the enterprise architect position. Average salary over $110,000 per year. Number 6 is data architect. Data architect's annual salary হচ্ছে over $108,000 a year. This job requires you to ensure data solutions are built for performance and design analytics and analytical platform. So আপনাকে অ্যাপ্লিকেশনগুলোর জন্য ডেটার সমাধানগুলো তৈরি করতে হবে, নতুন ডেটাবেস সিস্টেম তৈরি করার পাশাপাশি ডেটা আর্কিটেক্ট কাজ হচ্ছে এই সিস্টেমের যে সমস্ত আর্কিটেকচারাল নিডস, টেকনিক্যাল এনহ্যান্সমেন্ট, পারফরমেন্স অপটিমাইজেশন, এই ধরনের সব কাজগুলো তাকে করতে হবে। ইটস কাইন্ড অফ ডেটা আর্কিটেক্টের জবের মধ্যে আপনি অনেকটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর জবের স্মেল পাবেন। অ্যাট দ্য সেম টাইম ডেটা অ্যানালিটিক্স, বিজনেস ইন্টেলিজেন্সেরও কিছু একটা কম্পোনেন্ট এই পদের মধ্যে থাকবে। Number 7 is infrastructure architect. So number 7 is infrastructure architect. Average salary over $108,000 per year. This person oversees the business systems are working optimally and can support the development of new technology and system requirement. অর্থাৎ এই পজিশনটার কাজ হচ্ছে to ensure that business is working optimally. So business হচ্ছে up to the standard, up to the mark. So you are not falling behind. এই কাজে এন্টারপ্রাইজকে বিজনেসে মডার্ন করে তোলা, বিজনেস ত্বরান্বিত করার জন্য, সিস্টেম আর্কিটেকচারকে আপডেট করার জন্য, টেকনোলজিক্যালি বিজনেস অপটিমাইজ করার জন্য সে কাজ করবে। Number 8, data engineer. Average salary over $102,000 per year. So the requirements is that data engineers are also responsible for building and maintaining data pipeline, which creates a robust and interconnected data ecosystem. So আপনাকে data pipeline গুলো তৈরি করতে হবে এবং এই রক্ষণাবেক্ষণের জন্য আপনাকে দায়বদ্ধ থাকতে হবে, এবং system to system integration to collect data from different system, ERP, employee
management system, business development, strategy development, and analytical platform, এগুলো থেকে data collect করে you have to build new capabilities and give a meaning of the unstructured data. So that's the job of a data engineer. Now, BI developer, the business intelligence developer, this is one of the very popular job that has been there for a long time. A business intelligence developer, average salary 81,514 a year. The BI developer design and develop strategies to assist business users in quickly finding the information they need to make better business decision. So তার কাজ হচ্ছে সে অতি দ্রুত বিজনেস ডিসিশন নেওয়ার জন্য, কারণ এখন স্পিড অ্যাজিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাসের ভ্যাকসিনেশন, যে স্পিডে ভ্যাকসিনেশনকে তৈরি করে টেস্ট করে ডিপ্লয় করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে মানুষকে, যেগুলো আমরা টিপিক্যালি দেখি ইটস এ প্রসেস অফ 5 to 10 years, and now it's been done within a year or maybe a year and a half. So the speed agility is very important. So তারা কুইকলি ডিসিশন মেকিং এর জন্য রিকোয়ার ডেটা, রিলেভেন্ট ডেটা জোগাড় করে দিতে পারবে। নাম্বার 10, স্ট্যাটিস্টিশিয়ান এন্ড পরিসংখ্যানবিদ। So পরিসংখ্যানবিদের কাজ হচ্ছে to interpret data, analyze data. Additionally, they have day-to-day responsibilities of doing the statistics, different kind of reports. They collect data, they process data. পরিসংখ্যানবিদদের প্রতিদিনের দায়িত্বগুলোর মধ্যে থাকবে ডেটা সংগ্রহ করা, ডেটা প্রক্রিয়াজাত করা, রিপোর্টিং তৈরি করা, বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে ডেটা থেকে একটা সেন্স তৈরি করা। তো এগুলোর জন্য যে ধরনের টুল সেটগুলো ব্যবহার করতে হবে, যে ধরনের নলেজ থাকতে হবে, এগুলো আমি বিভিন্ন ভিডিওতে আমি অলরেডি বলেছি। এবং ইন পার্টিকুলার দিস কাইন্ড অফ positions, if you want to apply, you need to go through a lot of my videos that I have already uploaded. Number 11, which is the last one in my list for now, data analyst. Data analyst is a very, very basic job, over 62 to 65,000 average salary. So this is for many companies, this role can also include tracking web analytics and analyzing different type of system testing. Data analysts also work in decision making process. So this is kind of a startup job. So if you want to become a data scientist, and if you want to see the roadmap how you want to go to that stage, this is a good start. So you start as a data analyst, so you work with data, you give data a sense, you create report, you do statistic. So basically, if I tell you about my work experience, আমি যেরকম কাজ শুরু করেছি, আমার প্রথম যে জবটা ছিল ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর, I was working as a data analyst for the United Nations High Commissioner for Refugees. আজকে এখানে শেষ করছি, আবার সামনে আসবো আর একটা নতুন কোনো বিষয় নিয়ে। Thank you very much. Thanks for watching, and please subscribe my channel.